তুমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাও, এটার কারণ বলো, কি কারণে বেহুশ হয়ে যাও? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমান হওয়ার আগে মক্কায় যখন বসবাস করতাম, মক্কাতে এমন একটা ঘটনা আমার চোখের সামনে ঘটেছিল, যেই ঘটনার কথা আমার যখন মনে হয়ে যায়, ওই ঘটনার কথা মনে হইলেই আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই। কি ঘটনা? নবীজি বদরের যুদ্ধে বদরের প্রান্তর থেকে একজন সাহাবীকে গ্রেফতার করে মক্কার কাফেররা মক্কায় নিয়ে গেছে। ওই সাহাবীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সাহাবীর নাম কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ধরছে কই থেকে? বদর থেকে। বদরের যুদ্ধের দিন মুসলমানদের কিছু বন্দী তারা ধরে নিয়ে গেছে, আর কাফেরদের 70 জন বন্দী মুসলমানদের কাছে ছিল। এর মধ্যে একজন বন্দীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের দিন তাকে ধইরা মক্কায় নিয়ে গেছে। মক্কায় উকাজ নামক বাজারের মধ্যে পুরা মক্কার সমস্ত বাহিনীগুলো একত্রিত হইছে। একত্রিত হইয়া ওই খুবাইবকে ডাক দিয়ে বলতেছে, এরে খুবাইব, তুই যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তোর কাছে আমরা প্রস্তাব দিতেছি, তুমি এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। যদি না ছাড়ো তোমাকে টুকরা টুকরা করা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাকে হত্যা করা হবে। আর যদি ছেড়ে দাও, আমাদেরকে বলো তুমি কি চাও। যদি মক্কার নেতা হইতে চাও, নেতা বানায় দিব। যদি মক্কার সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, তোমাকে দিয়ে দেওয়া হবে। অথবা তুমি যা চাইবা তোমাকে তাই দিয়ে দেওয়া হবে। তারপরেও ইসলাম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইসলাম ছাড়ো, তোমাকে সব দিব, যা চাইবা তাই দিব। মক্কার সবচেয়ে বড় ক্ষমতা চাও, তাও দিব। অর্ধেক মক্কা তোমার নামে লিখে দিব। ইসলাম ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়েছে, আল্লাহু আকবার, শরীরের পশম দাঁড়িয়ে যাবে। খুবাইব মক্কার কাফেরদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া কিলাইব, এ মক্কার কুকুরেরা শুনে রাখ, আমি খুবাইব, আমাকে শুধু একবার দুইবার নয়, আমার এই জানকে আল্লাহ দিয়েছে। যে আল্লাহ দিয়েছে আমাকে, যদি ওই আল্লাহর ঈমানের জন্য একবার শহীদ করে দেওয়া হয়, আবার যদি আমাকে জান ফিরিয়ে দেওয়া হয়, সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল, সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল, আমি 1000 বার শহীদ হইতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1000 বার আমি শহীদ হইতে রাজি আছি। একবার শহীদ করবে, আবার যদি আল্লাহ জান দেয়, আবার শহীদ কর, আবার জান দিলে আবার শহীদ কর। ইসলাম ছাড়তে রাজি নাই। রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি নাই। আমাকে মেরে ফেল, কোনো অসুবিধা নাই। ইমানের পাওয়ার। আমার ভাইয়েরা, এবার খুবাইবকে তারা ডেকে বলতেছে, জীবনের কোনো শেষ ইচ্ছা আছে না? এখন তোকে মারা হবে, মরার আগে বল জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনের শেষ একটা ইচ্ছা আছে, তোমরা আমাকে দিবা কিনা সেটা বলো। দিব। কি ইচ্ছা? ওই জীবনের শেষ মুহূর্তে আইসা 2টা রাকাত নামাজ পড়তে চাই। আমরা নামাজ পড়তে চাই না, মসজিদে যাইতে চাই না, এত সুযোগ। আরে ভাই, আপনি ইউরোপে যান, আমেরিকাতে যান, হাজার হাজার মাইল যাবেন, আযানের শব্দ শুনতে পাবেন না। আমার এক আত্মীয় থাকে পোল্যান্ডে, আমার মামা, ছোট মামা থাকে। মামারে জিগাইলাম মসজিদ আসেনি, কই শুক্রবার দিন 300 মাইল গাড়ি দিয়া তারপরে জুম্মার নামাজ পড়তে যায়। ও বাংলাদেশের মুসলমান, ও গ্রামের কলমার মুসলমান, আমার আত্মীয় স্বজনরা, তোমরা শোনো, তোমাদের মাগরিবের আযানের সময় হলে পুরো এলাকায় একসাথে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হয়। এশারের সময়ে একসাথে আল্লাহু আকবারের ধ্বনি হয়। ফজরে, জোহরে আল্লাহু আকবারের ধ্বনি হয়। তোমাদের ঘরের কাছেগুলা এত সুন্দর সুন্দর মসজিদ আল্লাহ বানিয়ে দিয়েছে, তারপরে তোমরা পুরা কবার মসজিদে যাইতে চাও না কেন? কথা বলেন ঠিক না ঠিক? যদি প্রত্যেকটা যুবক মানুষ, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা বালেক পুরুষ মসজিদের সময় মতো যাইতো, আজান হলে মসজিদে কি জায়গা হইতো? বলেন, জায়গা হইতো? আরো 50টা মসজিদ বানানো লাগতো এই কলমা ইউনিয়নে যদি যাইতো। কিন্তু দুঃখের বিষয়, ফজরের সময় গেলে দেখা যায় এক কাতারও মুসলমান মসজিদে আসে না। আমি এই কলমাতে দেখেছি, নাম বলবো না, এমনও মসজিদ ছিল, এখন নাই। ইমাম সাহেব
তার রুমের মধ্যে শুয়ে শুয়ে আজান দিয়া ওখানেই নামাজ শেষ করে আইছে, কারণ সে জানে যে মুসল্লি একটা হয়তো না। কেউ সত্য বললাম না মিথ্যা বললাম? ইমাম সাহেব তার রুমে বয়ে বয়ে শুয়ে শুয়ে, কারণ আজান না দিলে তো চাকরি থাকবো না, এজন্য মাইকে আজানটা দিয়া 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমায় রইছে, নামাজ পড়া তারটা সে পুরা করে ঘুমায় রইছে। আমার ভাইয়েরা, তোমাদের এই দেশে ইসলাম বড় নিরাপদ, ঘরের কোনায় কোনায় মসজিদ, আজানটা দিলে মসজিদে যাও না। অথচ ইউরোপের থেকে যারা মুসলমান, আমেরিকাতে যারা মুসলমান আছে, আজানের শব্দ নিষেধ, ফ্রান্সে আজান দেওয়াই নিষেধ, আজানের শব্দ, মাইকে আজান দেওয়া নিষেধ, গোপনে গোপনে আজান দিতে হয়। বাংলাদেশি বলেন, আজ পর্যন্ত কোন জায়গায় আজান দেওয়ার জন্য কেউ বাধা দিছে? কেউ বাধা দিছে? বাধা দেয় নাই। নিরাপদ এক ইসলামিক দেশ আল্লাহ আমাদেরকে দিছে। ভারতে এমন অঙ্গরাজ্য আছে যেখানে মাইকে আজান দিলে মসজিদে গিয়ে হামলা করে হিন্দুরা। গুজরাটে যান, দিল্লিতে এমন এমন এলাকা আছে, আমি নিজে দেখেছি, আমি গিয়েছি সেখানে, এই এলাকায় মাইকে আজান দেওয়া নিষেধ প্রশাসন থেকে। আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে এরকম। এই কারণে আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। ওই যে সাহাবী এটা দেখতেছে, হযরত আমর ইবনুল আস, তিনি বলেন যে আমি ওই যে মানুষগুলা যে দেখতেছে তামাশা, এই তামাশার ভিতরে আমিও একজন দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছি। আমি দেখলাম যে এত বড় মুসিবতের সময় কিছুক্ষণ পর তাকে হত্যা করা হবে, এই বিপদের সময়ও এই লোকটা সুন্দর করে ওযু করলো। মনে হচ্ছে যে তার মাথায় কোনো টেনশনই নাই, মনে হচ্ছে যে তার কোনো বিপদই নাই। সুন্দর করে ওযুটা বানায়া, সুন্দর করে ধীরস্থির ভাবে দাঁড়ায়া, সুন্দর করে 2 রাকাত নামাজ এত সুন্দর করে পড়লো। আমি নামাজের দৃশ্য দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই ধর্ম, যেই ধর্মের এখন তার জীবন চলে যাবে, এখন মাথা ঠিক থাকার কথা না, এখন তার পাগলামি করার কথা, সেই জায়গায় সে পাগলামি না কইরা সুন্দর করে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া তারপরে সে এখানে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই ধর্মই সত্য ধর্ম, আর কিছুই দরকার নাই, আমি এই ধর্ম গ্রহণ করব। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ যখন পড়া শেষ, এবার মক্কার পাগলা কুকুরগুলো, ওই কাফেরের বাচ্চাগুলা এক একজনে নিজের খঞ্জর বাইর কইরা, কেউ তার তলোয়ার বাইর কইরা ওই মুসলমান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে হামলায় পড়ছে। কেউ আইসা তার হাত কাটতেছে, কেউ আইসা তার নাক কাটতেছে, কেউ আইসা তার জিহ্বা কাটতেছে, কেউ আইসা চোখ উড়ায় বলতেছে, কেউ আইসা পেটের নাড়িভুড়ি কাটতেছে। আর হযরতে আমর ইবনে আস বলে, আমি দৃশ্যগুলা দেখতেছিলাম, আর আমার এই দৃশ্য দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি সাথে সাথে ওই জায়গায় দাঁড়ানোর অবস্থা থেকে বেহুশ হয়ে পড়ে গেছি। আমি আর সহ্য করতে পারি নাই, আমি এই দৃশ্য দেখে বেহুশ হয়ে পড়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, আমি সাথে মক্কা ত্যাগ করে আল্লাহর ঘর, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মদিনায় দেখা করতে চলে গেছি। আমার ভাইয়েরা, ইসলাম এত সহজে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি লম্বা হায়াত দিয়া নয়, অল্প সময় দিয়া। আল্লাহ বলেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। এ দুনিয়ার মানুষেরা রে, তোরা এই দুনিয়া থেকে সামান্য কিছু আমল নিয়ে যখন কবরে আসবি, আমি আল্লাহ তোদের জন্য নিয়ামতের জায়গা জান্নাত বানায়া রাখছি। আর যদি এই দুনিয়াটাকে নষ্ট কইরা, সময় নষ্ট কইরা যদি তোমরা কবরে আসো, বান্দা তোর জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা রাখছি। জাহান্নাম বড় ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে, দুনিয়া থেকে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তৈরি কইরা জান্নাত অর্জন কইরা তারপরে কবরে আস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ।